Hey my lovely souls, welcome back again in my another vlog at Cat Said Go with পূজা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ইভিনিংয়ে একটা প্ল্যান করে আমরা হুটহাট বেরিয়ে গিয়েছিলাম শেফস টেবিল কোর্ট সাইড ঢাকা, যেটা 300 ফিটে অবস্থিত। আমার বিয়ের পরে আমি এখানে প্রায়ই যেতাম, মানে 2-3 বার যাওয়া হয়েছে একদম র্যান্ডমলি। আর গো কার্ট চালাতে আমি খুব পছন্দ করি, আমার হাজব্যান্ড জানে। আমি ফ্যান্টাসি কিংডমে গেলেও এটা নেই। আর শেফস টেবিল কোর্ট সাইড থেকেই আসলে গো কার্টটা আমি চিনতে পারি প্রথম। তো ওখানে আজকে প্ল্যান বানিয়ে চলে গেলাম। আমার হাজব্যান্ড সকাল থেকে বিজি ছিল, আমরা আমাদের গাড়িটা ড্রাইভারকে বলে রেখে দিই যে আমরা আজকে বেরোবো। তো সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে চলে গেলাম গো কার্টে। প্রথমেই গিয়ে ভাবছিলাম আসলে শেফস টেবিলের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আমরা যখন যেতাম তখন রাস্তাগুলো অনেকটাই কাঁচা ছিল, এখন সব কিছু কেমন জানি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে ওপর থেকে দাঁড়িয়ে ভিউটা দেখছিলাম, সবাই কীভাবে গাড়ি চালাচ্ছে, বা এখন অনেক ফাস্টিং কার, রেসিং কারগুলো চেঞ্জ করেছে। যাই হোক, অ্যান্ড দেন আমরা রাইড নিয়ে নিলাম। এই যে দেখছো আমি চালাচ্ছি। যাই হোক, আমি আর আমার হাজব্যান্ড প্রথমে নিলাম, আমার ছোটো বোনকে নিয়ে গিয়েছিলাম। ও ঢাকা এসছে, তো ও প্রথম সাহস করতে পারছিল না। পরে ওকেও আমরা একটা টিকিট নিয়ে দিই, বললাম যে একটু চালাক, তারপর বুঝতে পারবে। এই যে ও চালাচ্ছে এখন, স্ক্রিনে দেখতে পাচ্ছ। আনন্দ লাগে আসলে, মানে তুমি তোমার আউট অফ বাকেট বের হয়ে যখন তুমি কিছু একটা করতে যাবে, আসলেই মনটা ভালো হয়ে যায়। আমি তো ডিফারেন্ট জিনিস ট্রাই করতে পছন্দ করি। অ্যান্ড গাড়ি চালানোটা হচ্ছে ওয়ান অফ মাই প্যাশন। আসলে অনেক মেয়েরা বাইক চালাতে পছন্দ করে। আমার মনে হয় কেন জানি বাইক নিলে আমি পড়ে যাব, বা মানে আমার দ্বারা হবে না। কিন্তু তারপরও স্কুটার চালানোর ইচ্ছা আছে, সামডে শেখার ইচ্ছা আছে। কিন্তু হচ্ছে এক্স্যাক্টলি বাইসাইকেল চালানো শেখাটা এখনও আমার বাকি, বাট ওটা আস্তে আস্তে শিখে নিব। শেখার ইচ্ছা থাকাটাই ইম্পর্টেন্ট, কী বলো, তাই তো? যাই হোক, এই যে আমি এসে থেমেছি, তোমরা সব ধোয়া দেখতে পাচ্ছ। এরপরে আমরা একটু বসে ডিসকাস করছিলাম যে আসলে কার কেমন এক্সপিরিয়েন্স ছিল। আমি তো খুবই এনজয় করেছি। আমার হাজব্যান্ড বলছিল যে আমি ওকে পিছনে ফেলে আগে চলে গিয়েছিলাম। ও একটু স্লোলি চালাচ্ছিল, কারণ অনেক দিন পর তো হাতে না থাকলে আসলে মুশকিল। যাই হোক, তারপরে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শেফস টেবিলের মানে এন্ট্রি গেটটা। যখন আমরা রাইড শেষ করে শেফস টেবিলে চলে গেলাম, জানতে পারলাম যে শেফস টেবিলটা ওখানেই আছে, বাট একটু নতুনত্ব এনেছে, এটার মধ্যে একটু ভিন্নতা এনেছে। কিন্তু আমার আসলে আজকের থেকে ওই প্রথম দিকে যে যেতাম না, সেই ভাইবটাই ভালো লাগতো। আজকে তেমন একটা ভাইব পাইনি, তারপরও অনেক গ্রিনারি, অনেক ইয়ে। আমার তো প্রাকৃতিক কোনো জায়গায় সাথে যদি ফুড কোর্ট থাকে, একটু মিউজিক থাকে, ভালোই লাগে। যাই হোক, আমরা ঢাকার ভিতরে আর কোথায় যেতে পারি, ভালো কোনো জায়গা নেই। এই কিছু জায়গাই আছে যেখানে আমরা এক্সপ্লোর করতে পারি বা ভালো ভালো এক্সপিরিয়েন্সেস নিতে পারি। এনিওয়েজ, আজকের সন্ধ্যাটা আমরা এভাবেই কাটালাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বড় ধরনের কী জানি ওরা বানিয়ে রেখেছে। এটা হ্যালোইন উপলক্ষে বানিয়েছিল না, এটা আসলে কোনো হরিণের স্ট্রাকচার দিতে চেয়েছিল, আই ডোন্ট নো। এটার মধ্যে সব বাচ্চারাই ছবি নিচ্ছিল, অনেক মজা পাচ্ছিল। এখানে একটা ট্রায়াঙ্গেল কর্নার ছিল, যেখানে আমি আর আমার হাজব্যান্ড খুব সুন্দর করে একটা ভিডিও নিয়ে নিলাম। পর্ণার সাথে থাকায় সেটা পসিবল হয়েছে, না হলে আসলে কোনো সময় আমরা দুজন ঘুরতে গেলে আমি কোনো ক্লিপস নিতে পারি না। আমরা এত ভালো ভালো জায়গায় ঘুরতে যাই বা খেতে যাই, কিন্তু আমরা কোনো ক্লিপস নিতে পারি না। আমরা বিলিভ করি যে আসলে এনজয়মেন্টটা ইম্পর্ট্যান্ট, ছবি তোলা বা ভিডিও করার থেকে নিজেরা এনজয় করাটা ইম্পর্ট্যান্ট। যাই হোক, তো এখানে একটা বিল্লুকে দেখতে পাচ্ছ। এখানে অনেকগুলি বিল্লু, অনেকগুলি কুতু ছিল, মানে কুকুর। যাই হোক, তো আমরা তো রাস্তাঘাটে কুকুর বিড়াল দেখলে আদর করি, কিন্তু শেফস টেবিলের এটাই একটা গুণ যে ওরা বিড়াল আর কুকুরের জন্য আলাদা করে খাবারের জায়গা রেখেছে, যেখানে তুমি চাইলেই খাবার দিতে পারবে। তো এটা আমার অনেক ভালো লেগেছে। আর আমরা যেহেতু অ্যাজ ইউজুয়াল মানে প্রাণী প্রিয় মানুষ, তো আসলে আমরা একটা না একটা পেয়েই যাই যে কোনো জায়গায় গেলে। এই যে আমি উঠছিলাম এইদিকে, আমরা সব ঘোরাঘুরি শেষ করে বাইরের দিকটা দেখে দেন উপরে ফুড কোর্টে যাচ্ছিলাম। তো এখানে ও আমাকে ডাকছিল আর কি। যাই হোক, তো আস্তে আস্তে করে আমরা একটু একটু করে উঠে গেলাম ফুড কোর্টে। দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের কুজিন ছিল। তো আজকে আমার একটু বিরিয়ানি টাইপ খেতে ইচ্ছে করছিল। তো পর্ণা আসলে বললো যে না, আমি একটু মানে খাবো, বাইরের খাবার খাবো, লাইক ইটালিয়ান ওর সামথিং। তো ও হচ্ছে ইটালিয়ান নিল না, বাট রামেন নিল। যাই হোক, আমরা এই টার্কিশ ফিয়েস্তা থেকে একটা প্লেটার নিলাম 1:2, অ্যান্ড ইট ওয়াজ অসম। মানে সব কিছু ছিল ওটার মধ্যে, পরোটা ছিল,
কাবাব ছিল 2-3 রকমের, ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, বাসমতি চালের রাইস ছিল, অ্যান্ড আ লট অফ থিংস। এটা হচ্ছে সেই টার্কিশ ফিয়েস্তার কিছু ক্লিপ। মানে এত অ্যাস্থেটিক আর অথেন্টিক জিনিসপত্র রেখেছে না, দেখে আসলে লোভ সামলাতে পারছিলাম না। আমার যখন না নিজের একটা বাসা হবে তখন আমি এরকম একটা কর্নার রাখবো, সিরিয়াসলি। আমার অনেক শখ জানো, আর্টিস্টিক জিনিসপত্র দিয়ে আমার বাসা বাড়ি ভরা থাকবে জাস্ট, আর আমার জন্য একটা রুমই থাকবে আলাদা। এটা হচ্ছে সেই রামেনটা যেটার কথা বলছিলাম, যেটা পন্না নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা হচ্ছে ইন্ডালজের আমপান্না। আমপান্নাটা সেদিন উত্তরা ইন্ডালজে গিয়ে আমি আবিষ্কার করি, আর আমার হাজব্যান্ডকে খাওয়ানোর জন্য এটা বাকি রেখেছিলাম। যাই হোক, আজকে লাকিলি পেয়ে গেছি। ইন্ডালজ ওখানেও ছিল, যেহেতু শেফস টেবিল অনেক বড় একটা ফুড কোর্ট, অ্যান্ড ওখানে সব ধরনের ব্র্যান্ডেড চেইন শপগুলো আছে। তো যাই হোক, এটা শেষ করে সব খাবার দাবার শেষ করে নিচে আসার পরে আমরা খুঁজছিলাম কি ডেজার্ট খাওয়া যায়। তো পর্ণা সেভয়ের একটা চকোবেরি নিয়ে নিয়েছিল, অ্যান্ড ও বলছিল যে ইট ওয়াজ ওয়াসাম। আমিও 2-1 স্পুন খেয়ে দেখি। এই হচ্ছে সেভয়ের সেই ফ্লেভার্সগুলো। আর আসলে ব্লুবেরি আগে না শখে শখে নিয়ে নিতাম, কিন্তু ব্লুবেরি নিলে না আমাদের বাঙালির মুখে ব্লুবেরির টেস্টটা ঠিক হয়ে বসে না। যাই হোক, বাট ব্লুবেরি চিজ কেক যদি তোমরা কখনো না খেয়ে থাকো, আমি সাজেস্ট করব অবশ্যই টিফিনের ব্লুবেরি চিজ কেকটা খাবে, অনেক মজা। যা, আর এটা আমার মুখের মজাটা তোমাদের মুখের মজাটা সেম নাও হতে পারে, তাই আসলে বলা যায় না। যাই হোক, এটা হচ্ছে সেভয়ের সেই আইসক্রিমের কোটটা। আর এখানে এই যে আমি আর আমার হাজব্যান্ড যে প্লেটারটা নিয়েছিলাম, সেটা শেষে আমি আসতে সময় এখানে অর্গানিক কিছু প্রোডাক্ট পেয়ে যাই একটা দোকানে। আমি টুক করে ঢুকে একটা ঘি আর একটা পিনাট বাটার নিয়ে নিলাম। এই দুইটা জিনিস আমার আশা করি খুব কাজে আসবে, কারণ আমার ঘিটা শেষ হয়ে গিয়েছিল বাসার, আর পিনাট বাটারটা খালি সময়ে বসে বসে একা একা খালি খালি খেতে ভালোই লাগে। তো অর্গানিক প্রোডাক্ট ভালোই হবে আশা করি। আর এই ব্লগের শেষে দিয়ে আমি আমাদের কিছু ছবি অ্যাড করে দিলাম আজকের দিনের, দেখে নিও তোমরা। আর আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করো, সবাই আমার সাথে থাকো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ প্লিজ। একটা সাবস্ক্রাইব করলে কিন্তু আমার অনেক ভালো হয়, আমি একটু মোটিভেশন পাই আরও ভিডিও বানানোর, আর তোমাদের ভালো করে আমার লাইফটা দেখানোর। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য অনেক অনেক ব্লেসিংস দিও তোমরা। আমার লাইফে অনেকগুলো কাজ একসাথে আটকে আছে, যাতে সবগুলো কাজে একসাথে দিয়ে গড আমাকে একটা সারপ্রাইজ প্যাকেজ অফার করে। যাই হোক, আজকে 8 নভেম্বর আমাদের ভুতুর বার্থডে, তাকে